শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে বিকাল 4:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখছো আমার হাতে আছে মুসুম্বি। এই মুসুম্বিগুলো সেদিনে তোমাদের দাদাভাই এনেছিল, তো ওই রসটা এখন একে করে নিংড়াবো। আর যে দেখতে পাচ্ছ মেশিনটা, এটা তোমাদের দাদাভাই কিনেছিল। আর এই যে এই বাটির মধ্যে এই মেশিনে করে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে আমি এখন নিংড়ে নিচ্ছি। চলো, ওদিকে মৌসুমির রসটা পেশাই করা হয়ে গেছে। তারপর আমি চলে এলাম কুলগুলো নিয়ে। কুলগুলোকে এখন একটা একটা করে পিষে নিতে হবে, কারণ এগুলো তো কেনা কুল, এগুলো তো আর গাছের কুল নয়। এই কুলের ভিতরে পাতাও আছে, আর তারপরে এখানে রোদেও দেওয়া হয়েছিল। এখান থেকেও পাতা ধুলোবালি উড়ে পড়েছে। আর যেহেতু এই কুলগুলোর আচার করা হবে, তাহলে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো কুলগুলো আমি আজ 3-4 দিন রোদে দিচ্ছি, এখনও 2-3 দিন রোদে দেবো। তো চলো, বলতে বলতে আমার সমস্ত কুল বাছা হয়ে গেছে। আর এই যে দেখছো অর্ধেকটা, তারপর পাতা, এই কুলগুলো সব ফেলে দিচ্ছি। এখন আমি কুলের ঝুড়িটাকে রেখে দেবো। আর বন্ধুরা, কুলের কি একটা সেন্ট, মানে মুখে জল চলে আসছে, এমনই সেন্ট। তো কী করবো, আচার তো করতে হবে, তাই না? তারপরে এই যে দেখতে পাচ্ছ কত বড় কাঁঠাল গাছ, কাঁঠাল ধরছে কিন্তু বড় হচ্ছে না। এত কাঁঠাল এসেছে, এগুলো যদি সব বড় হয় তাহলে মানে গাছটা নুয়েই যাবে। আর যে দেখছো এই যে এই সাইজ হচ্ছে, আর কিন্তু পড়ে যাচ্ছে। তা কাঁঠালগুলো যাতে টিকে সেই জন্য আমি খড় বেঁধে দিয়েছিলাম, কিন্তু অনেকে বলছে কি যে খড় বেঁধে দেওয়া হয়েছে, গোড়াটায় হাওয়া বাতাস খেলছে না। তাই ভাবছি যে খড়গুলো এখন খুলে দেবো। ওই জন্যই আমি এই কাঁঠাল গাছটার এখানে এসেছি। আর বন্ধুরা গো, কী যে কাঁঠাল ধরেছে তারা ঠিক ঠিকানা নেয়। বলো, গাছে ফল এসেও যদি না থাকে তাহলে কীরকম কষ্ট হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, কপাল যদি ভালো হয় তো নিশ্চয়ই একদিন এঁচোড়ও খাবো, আর এই গাছের কাঁঠালও খাবো। তো যাই হোক, এখন আমি এই যে খড়গুলোকে খুলেই দেবো ভাবছি। আর খড়গুলো না এমন বেঁধেছি আমি নিজেই খুলতে পারছি না। তো কী করব, খুলতে তো হবে। তাই ওইদিকে খড়টা দেখো খুলেছিলাম, দিয়ে পড়ে গেছে। আমি ওই যে কাস্তে আনতে গিয়েছিলাম, কিন্তু কাস্তেটাও দেখতে পেলাম না। তাই এখন হাতে করেই খুলে দিচ্ছি। বলতে বলতে আমি উপরের বাঁধনটা খুলে ফেলেছি। এবার এই যে নিচে যে বাঁধনগুলো দিয়ে রেখেছিলাম ওগুলোকেও আমি খুলে দেব। তো চলো, আমার সব বাঁধনই খোলা হয়ে গেছে। এখন আমি খড়গুলো জড়ো করে ওই যেখানে খড় আছে ওই খড় গাদাতে রেখে দিচ্ছি। আর এদিকে দেখছো বন্ধুরা কীরকম পাতা পড়েছে, যেন জঙ্গল। ওই যে সেদিনে বলেছিলাম না যে বাড়িটাই জঙ্গল হয়ে গেছে। দেখো কি অবস্থা, কতবার যে ঝাঁট দিই তার আর ঠিক ঠিকানা নাই। তো চলো পাতাগুলো এখন জড়ো করি, তারপরে আবার অন্য কাজ দেখব। এইদিকে তো দেখছো এই পাতাগুলো, আবার ওই বাড়ির পিছনেও কত পাতা আছে, ওগুলো জাম পাতা। আর এগুলো হচ্ছে না মেহগিনি পাতা। তো দেখো পাতাগুলো কি সুন্দর দেখতে, আর পাতাগুলো খুব ঠান্ডাও কিন্তু। আমার মনে হয় যে জাম পাতা থেকে এই পাতাগুলো খুবই ঠান্ডা। আর এই পাতাগুলোর ভেতর আবার বড় বড় কাঠিও পড়ছে, মানে ডালও পড়ে যাচ্ছে আবার পাতাও পড়ে যাচ্ছে। তো চলো, বলতে বলতে আমার এদিকের পাতাগুলো প্রায় জড়ো করা হয়ে গেছে। আর এই যে দেখছো এবার আসবো এদিকটাতে, এদিকটাতেও কিন্তু অনেক পাতা পড়েছে। আর ওদিকে সমস্ত পাতাগুলো আমার জড়ো করা হয়ে গিয়েছিল। তারপরে এই যে চলে এলাম ডাবের থেকে নারকেলগুলো ছাড়াতে। আর দেখছো বন্ধুরা কি শক্ত হয়ে গেছে। সেই যে তোমাদের দাদাভাই এনেছিল দেখিয়েছিলাম, সেই নারকেলগুলোই কিন্তু এখনও ছাড়ানো হয়নি সব। ওই সেদিনকে 2টো ছাড়িয়েছিলাম, আর ওই শিব চতুর্দশীর দিনে 2টো ছাড়িয়েছিলাম, এখনও কয়েকটা রয়ে গেছে। তার থেকে আজকে যে 2টো নিয়ে বসেছি। আর এই যে বলতে বলতে আমার একটা প্রায় ছাড়ানো হয়েই গেছে। তো এটাকে ভালো করে ছাড়িয়ে নিই। আর খুব শক্ত লাগছে গো বন্ধুরা, মানে পিছনটা ছাড়ানো যাচ্ছে, মুখের কাজটা না খুবই শক্ত। তো যাই হোক, এগুলো সাঁড়াশি দিয়ে হলে ভালো হয়, কিন্তু সাঁড়াশি দিয়ে না আমি পারি না, এই কাটাইটা দিয়েই আমার ভালো হয়। তাই আমি কাটাইটা দিয়েই এখন ছাড়িয়ে নিচ্ছি। তো চলো দেখি এটা কতক্ষণে ছাড়াতে পারি, আর খুব শক্ত লাগছে। বলতে বলতে নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেছে, দেখো কি সুন্দর। তো চলো এবার আমি এই নারকেলটাও ছাড়িয়ে নিচ্ছি। আর কি করবো বলো তো বন্ধুরা, নারকেলগুলো ছাড়িয়ে এগুলো নাড়ু করব, ঠাকুরকে জল খেতে দেব। তো চলো আমি এটাকেও ছাড়িয়ে নিচ্ছি।
তারপরে বন্ধুরা দেখো আমি চলে এলাম চা করতে। আর এই যে দেখছো আমার হাতে চিনির কৌটো, চায়ের কৌটো, হাতে লিকুইড দুধ, এগুলো সব নিয়েই চলে এলাম। আমি এখন গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। তো চলো আমি এখন গ্যাসটাকে জ্বেলে নিলাম। আর বন্ধুরা দেখছো বেশ গরম পড়ে গেছে, আর গায়ে এখন কিচ্ছু দিই না বলাটা ভুল, মাঝে সাঝে দিই। তো আজকে খুবই গরম লাগছে তাই এখন কিচ্ছু গায়ে দিইনি। চাটা প্রায় ফুটেই গেছে, তাই গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিচ্ছি। চাটা একটু চামচে করে গুলিয়ে দিই, দিয়ে পরে নামিয়ে নেব। ওদিকে তো চা খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে চায়ের একটু বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে চলে এলাম রাত্রের খাবার রান্না করতে। আর আজকে রুটি করে নিব বন্ধুরা, আজকে ভাত করছি। কারণ এখন তো গরমও পড়ে যাচ্ছে, সেই জন্য সব দিন রুটি হয় না, মাঝে সাঝে করি। আর আজকে ভাতটাই করলাম। আর ভাত করছি এই পাতার জালে। প্রথমে পাতাগুলোকে ভালো করে শুকিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। কারণ কী বলো তো, যদি না পাতা ঠিকমতো শুকনো হয় না, তাহলে কিন্তু উনুন জ্বলতে চাইবে না। তাই এগুলো ভালো করে রোদে শুকিয়ে তারপরে এই যে বসে বসে এবারে জাল দেবো। বলতে বলতে আমার হাঁড়িতে জালটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নেব। আর পাতার জাল তো দেখতেই পারছো, একটু যদি অফ রাখি তখনই কিন্তু ধুমা হয়। আর ধুমা হলে কিন্তু ভাত খাওয়াও যায় না, তাই এখানেই বসে বসে জাল দিতে হবে। আর এই যে দেখছো ফেলো কাঠগুলো আছে, ওগুলো ওই দিনের বেলাতে রান্না হয়, কারণ তখন অনেক কাজকর্ম থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ।